ইউনূস সরকার, তোমাকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। কোরআন পাঠ করছি, আমরা ঈদ পালন করছি, আমরা বকরিদ পালন করছি, আমরা শবে বরাত পালন করছি, আমরা নবী জন্মদিবস পালন করছি, কিন্তু আমাদের যতটা এখানে অধিকার ঠিক ততটাই বাংলাদেশে মুসলমানদের যতটা অধিকার, হিন্দুরও ততটা অধিকার, হিন্দুরও ততটা। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, ওখানে আগুন জ্বলছে, সেই আগুনের ছটা এখানে পড়ছে। জাগো বাংলার মুসলমানরা, জাগো, বাংলাদেশিদের প্রতি যে অত্যাচার হচ্ছে হিন্দুদের প্রতি, তার জন্য রাস্তায় নামো। আর কবে নামবে? তাতেও যদি না হয় তাহলে বাংলাদেশ, এই ইউনূস সরকারকে বলছি, তোমাদের যে বাংলাদেশ যে ম্যাপটা আছে পৃথিবীর মধ্যে, ও ম্যাপটা বিলুপ্ত করতে ভারত সরকারের 72 ঘন্টা সময় লাগবে না। ইউনূস সরকার যেভাবে ওখানকার সংখ্যালঘু সনাতনীদের উপর যে অত্যাচার, নির্বিচার, যেভাবে জাতীয় পতাকা ভারতবর্ষের পদদলিত করছে, এর তীব্র আমি প্রতিবাদ জানাচ্ছি। একজন ভারতীয় হিসেবে প্রতিবাদ জানাচ্ছি, একজন রাষ্ট্রবাদী মুসলমান হিসেবে প্রতিবাদ জানাচ্ছি, একজন হাইকোর্টের আইনজীবী হিসেবে প্রতিবাদ জানাচ্ছি। ইউনূস সরকার, তোমাকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। মুসলমানদের জন্য ছিল পাকিস্তান, জিন্নাহ চলে গেল প্রধানমন্ত্রী, আর হিন্দুস্তান রইল হিন্দুদের জন্য। যখন এই দেশ থেকে মুসলমানরা চলে যাচ্ছে, ওদেশ থেকে হিন্দুরা আমাদের দেশে আসছে, ঠিক সেই সময় মাওলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফ্ফার খান চিৎকার করে বলল নেহরু পরিবারকে, আমরা চিরকাল কংগ্রেস করেছি, আমরা এই মাটিতে জন্মেছি, আমার বাপ দাদার কবর আছে এখানে, আমি স্বাধীনতা সংগ্রামে তোমার সাথে ছিলাম, আমরা যাব না পাকিস্তান। তখন এই নেহরু পরিবার এবং জিন্নাহ দুজনে মিলে বসে একটা চুক্তি করলো, যে চুক্তিটার নাম হচ্ছে লিয়াকত চুক্তি। সেই চুক্তিতে কি বলা হলো, যে ভারতবর্ষের যারা সংখ্যালঘু মুসলমান আছে, যেমন 15% আমরা, আমাদের ধর্ম, আমাদের জীবন জীবিকা সমস্ত কিছু রক্ষার দায়িত্ব ভারত সরকারের। আর পাকিস্তানের যারা সনাতনী হিন্দু সংখ্যালঘু রয়ে গেল, তাদের জীবন জীবিকা, ধর্ম, ব্যবসা বাণিজ্য, কৃষ্টি, কালচার সমস্ত রক্ষার দায়িত্ব পাকিস্তান সরকারের। পরবর্তীকালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো। আজকে বাংলাদেশে যে বর্তমানে সরকার রয়েছে ইউনূস সরকার, সে যেভাবে সনাতনীদের হিন্দুদের প্রতি অত্যাচার চালাচ্ছে, মন্দির ভাঙছে, ভারতবর্ষের জাতীয় পতাকা পদদলিত করছে, মহারাজকে গ্রেপ্তার করছে, ইউনূস সাহেব শরম করো, ইউনূস সাহেব লাশ তো রাখো। ওখানকার প্রাক্তন মন্ত্রী, প্রধানমন্ত্রী হাসিনা বুবু, সে কিন্তু পাকিস্তানে যায়নি, মুসলমান রাষ্ট্র, সে আফগানিস্তানে যায়নি, তালিবান শাসকের রাষ্ট্র, সে মমতা বুবু, মমতা খালার কাছেও আসেনি, সে কিন্তু আশ্রয় নিয়েছে মোদির কাছে। কেন? প্রতিবেশী রাষ্ট্রের একজন এক্স প্রধানমন্ত্রী হিসাবে। আজকে যে অত্যাচারটা করছো, যে মহারাজকে গ্রেপ্তার করেছো, আজকে আমরা যে সংখ্যালঘু মুসলমানরা আছি, আমরা এখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছি, আমরা মসজিদে নামাজ পড়ছি, আমরা কোরআন পাঠ করছি, আমরা ঈদ পালন করছি, আমরা বকরিদ পালন করছি, আমরা শবে বরাত পালন করছি, আমরা নবী জন্মদিবস পালন করছি, কিন্তু আমাদের যতটা এখানে অধিকার ঠিক ততটাই বাংলাদেশে মুসলমানদের যতটা অধিকার, হিন্দুরও ততটা অধিকার, হিন্দুরও ততটা।
কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, ওখানে আগুন জ্বলছে, সেই আগুনের ছটা এখানে পড়ছে। আমাদের মমতা বুবু, আমাদের মমতা খালা, আমাদের মমতা আপা রাস্তায় নামছে না। প্যালেস্তাইনে হলে রে 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 করে রাস্তায় নেমে যায়, মোমবাতি নিয়ে নেমে যায়, বামপন্থীরা নেমে যায়, কংগ্রেসীরা নেমে যায়। কোথায়? তাই বাংলার মুসলমানদেরকে বলছি, ভারতবর্ষের মুসলমানদেরকে বলছি, পাশের রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশে ওখানে যদি হিন্দুদের প্রতি অত্যাচার হয়, আজকে সেই আঁচ আমাদের রাজ্যও পড়বে, আমাদের রাষ্ট্রও পড়বে। তাই জাগো বাংলার মুসলমানরা, জাগো। বাংলাদেশিদের প্রতি যে অত্যাচার হচ্ছে হিন্দুদের প্রতি, তার জন্য রাস্তায় নামো। আর কবে নামবে? ভারতের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকাকে এইভাবে পায়ে মারিয়ে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, এটা কত বড় অন্যায়! এটা ক্রিমিনাল অফেন্স, আন্তর্জাতিক ক্রিমিনাল। এটা দুর্ভাগ্য। এই জাতীয় পতাকা ভারতবর্ষের এমনি এমনি আসেনি। কত মায়ের বলিদান হয়েছে, কত মুসলমানের বলিদান হয়েছে, কত ভারতবাসীর বলিদান আছে। সেই বলিদানের বিনয়, বাদল, দীনেশ কত প্রাণ দিয়েছে, আশরাফুল্লাহ প্রাণ দিয়েছে। আজও পর্যন্ত ইন্ডিয়া গেটে ভারত স্বাধীনতা করার জন্য যাদের জীবন গেছে, ইন্ডিয়া গেটে নাম আছে। আজকে সেই জাতীয় পতাকা, আশরাফুল্লাহ যে জাতীয় পতাকা তুলেছিল, মেহেরুন্নেসা যে নকশা করেছিল, সেই জাতীয় পতাকা অবমাননা করছে। তাই ভারত সরকারকে বলছি যে ভারতবর্ষের জাতীয় পতাকা অপমান, এটা সহ্য করব না আমরা। বাংলার মুসলমানদেরকে বলছি, তোমরা এটা সহ্য করো না। বাংলার সনাতনীদেরকে বলছি, তোমরা এটা সহ্য করো না। ভারত মাতা, যে ভারতে জন্মগ্রহণ করেছি, যে ভারতের মাটিতে আমার মৃত্যু হবে, কবর হবে, আগে আমার ভারত মাতা, তারপরে আমি ধর্মে কি মুসলমান কি হিন্দু সেটা পরের কথা। তাই ভারত মাতার জাতীয় পতাকা অবমান হচ্ছে। প্রধানমন্ত্রীকে বলছি, আজকে বাংলাদেশকে হুঁশিয়ারি করে বলছি, যারা একটা ছুঁচ বানাতে পারে না, যে এই ভারত থেকে চাল যায়, এই ভারত থেকে আটা যায়, এই ভারত থেকে পেট্রোল যায়, এই ভারত থেকে গ্যাস যায়, এই ভারতে ওরা চিকিৎসার জন্য আসে। তাই ভারত সরকারকে বলছি, সমস্ত রপ্তানি বন্ধ করে দাও, বর্ডারগুলো সিল করে দাও, তারপরে দেখা যাবে বাংলাদেশের সরকারের কত ক্ষমতা। আর তাতেও যদি না হয়, তাহলে বাংলাদেশ, এই ইউনূস সরকারকে বলছি, তোমাদের যে বাংলাদেশ যে ম্যাপটা আছে পৃথিবীর মধ্যে, ও ম্যাপটা বিলুপ্ত করতে ভারত সরকারের 72 ঘন্টা সময় লাগবে না। একটা জালি লোক মুসলমান লিবাস পরে মমতা বুবুর কাছে পা চাটছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী টুপি পরে মুসলমানের লিবাস পরে একটা মুসলমানের উপকার করেছে? দেখাতে পারবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী, তুমি তো বাংলার গ্রন্থাগার মন্ত্রী, একটা চাকরি দিয়েছ মুসলমানদের? মুসলমানের হয়ে একটা মুখ খুলেছ? হ্যাঁ, তুমি তো 1 নম্বর মৌলবাদের মতো কথা বলেছ। তোমাকে তো অ্যারেস্ট করা দরকার।